الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আমাদেরকে আজকে রমাদানের শেষ জুমা এবং রমাদানের শেষ দিন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে প্রথম দিকে আসার তৌফিক দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রমাদান মাসের গুরুত্ব, রমাদানের ফজিলত এ বিষয়ে রমাদান জুড়ে অনেক কথা হয়েছে। এখন আমরা সর্বশেষ যে মুহূর্তটার মধ্যে আসছি, রমাদানের শেষ দিন এবং আগামীকাল ঈদুল ফিতর। আজকে রমাদান 30 পূর্ণ হবে, আগামীকাল ঈদের আনন্দ। এখন আমাদের জানার বিষয় হচ্ছে
রমাদানের শিক্ষা আমরা কি অর্জন করেছি এটা জানা, এটা মুহাসাবা করা অর্থাৎ হিসাব করা যে রমাদান জুড়ে আমি কি অর্জন করতে পেরেছি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ঈদ উল ফিতর, ঈদের আনন্দ আসলে এটা কার জন্য। তৃতীয় বিষয়টি হচ্ছে আমাদের জীবনের গুণগত কোনো পরিবর্তন রমাদানের পর থাকবে কিনা। মূলত তিনটি বিষয়ের উপরই আমাদের প্রত্যেকের নজর রাখা বা খেয়াল রাখা এটা আবশ্যক। প্রথমত হচ্ছে আমরা রমাদান জুড়ে কি শিখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর। তো রমাদানে রোজা ফরজ করা হয়েছে কেন? পূর্বে যারা ছিল তাদের উপরও কেন ফরজ করা হয়েছিল? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি অর্জনের জন্য, অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার যোগ্যতা অর্জনের জন্য। মানুষ সাধারণত ভুল প্রবণ, মানুষ ভুল করে, অন্যায় করে। ফেরেশতারা নূরের তৈরি, তাদের মাঝে কোনো অন্যায় অপরাধ নেই, তারা অন্যায় করতে জানে না, তাদের অন্যায় করার কোনো ক্ষমতাও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে আদেশ করেছেন সে আদেশের উপর প্রত্যেকেই আপন আপন কাজে নিয়োজিত আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন। যতক্ষণ আল্লাহ পাকের নির্দেশ পরিবর্তন না হয় ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে তার আদিষ্ট কাজের উপরে সে বহাল থাকবে, সে কাজ অব্যাহত রাখবে। শুধুমাত্র মানুষ এবং জিন জাতি, যাদের মাঝে অন্যায় অপরাধ করার একটা প্রবণতা আছে, আর এই মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন জাতি আর মানব জাতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেককেই জাহান্নামে দিবেন। বিশেষ করে মানুষের ব্যাপারে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব চমৎকার সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। আবার মানুষের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টির পূর্বে যে কথাটা উপস্থাপন করলেন তা হলো, শোনো, ভূপৃষ্ঠে আমি আমার প্রতিনিধি বানাতে চাই। মানুষকে মানুষ সেখানে না বলে আল্লাহ খলিফা বলেছেন, আমি খলিফা বানাতে চাই। তো এই মানুষ আল্লাহ পাকের কাছে বড়ই গুরুত্বপূর্ণ এবং বড়ই মর্যাদাবান। আর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যা কিছু আছে সব কিছুর সৃষ্টি শুধুমাত্র মানুষের জন্য।
আমরা দু চোখে যা দেখছি বা আমাদের দু চোখের আড়াল যা কিছু আছে, এই সব কিছু আল্লাহ মানুষের জন্য বানাইছে। মানুষ শুধুমাত্র আল্লাহর দাসত্ব করবে, এটাই হলো আল্লাহর ইচ্ছা। আর মানুষ যেহেতু ভুল প্রবণ, ভুল করার অভ্যাস তার মাঝে আছে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যেন আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে, সেজন্য তার হৃদয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধারণ করে জাহান্নামকে ভয় পেয়ে জান্নাতের আশা আকাঙ্ক্ষা হৃদয়ে ধারণ করে অন্যায় অনাচার অপরাধ থেকে যেন বেঁচে থাকতে পারে, এক যোগ্যতা অর্জন করতে পারে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানের রোজাকে ফরজ করেছেন, যাতে করে অন্যায় অপরাধ থেকে বাঁচার যোগ্যতা অর্জন হয়। অন্যায় অপরাধ থেকে বাঁচার যোগ্যতা যদি আমার রমাদান মাসের শিক্ষাটা এটা যদি অর্জন না হয়, তাহলে রমাদানের প্রকৃত শিক্ষা আমি অর্জন করতে পারি নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহকে আমরা দু চোখ দিয়ে দেখি না, আল্লাহ তাআলাকে দেখা যায় না। আল্লাহ তাআলাকে না দেখে কোরআনকে বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে জাহান্নামকে আমরা দেখি নাই, সেই জাহান্নামকে না দেখে সেটাকে ভয় পেয়ে রমাদানের যে সিয়াম, যে রোজা আমরা রেখেছি, পানাহার থেকে বিরত থেকেছি, বিভিন্ন কাজ থেকে আমরা বিরত থেকেছি। পানাহার থেকে কেন বিরত থাকলাম? যেন আল্লাহ যেন আমাকে শাস্তি না দেন। আল্লাহ তাআলার বিধান যে পানাহার করা যাবে না, তার থেকে বিরত থাকতে হবে। তো আল্লাহ তাআলাকে ভয় পেয়ে আমি আমার পানাহার করা থেকে বিরত থাকলাম, আরো বেশ কিছু কাজ থেকে আমরা বিরত থাকলাম। এই যে আল্লাহকে ভয় পাওয়া, আল্লাহকে ভয় করে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখার এক যোগ্যতা অর্জন, এই রমাদানের শিক্ষা এটা। আর এই শিক্ষাটি আমার বাকি 11টা মাস চর্চা করতে হবে। বাকি 11টা মাস এটি আমাকে চর্চা করতে হবে, কারণ আল্লাহ তাআলা তো শুধু পানাহার থেকে বিরত থাকতে বলেননি, আরো অনেক নিষেধাজ্ঞা আছে আল্লাহ পাকের। যদি রমাদানের এই 30টা রোজা যেভাবে আমি আল্লাহকে ভয় পেয়ে, জাহান্নামকে ভয় পেয়ে, জান্নাতের আশায়, ক্ষমার আশায় রমাদানের রোজা রেখেছি, ঠিক এই ভয়টি আমার হৃদয়ে ধারণ করে বাকি 11টা মাস সব ধরনের অন্যায় অনাচার থেকে বেঁচে থাকার মানসিক প্রস্তুতি আমাকে এখন থেকে নিতে হবে। এটা যদি আপনি সিদ্ধান্ত নিতে পারি, বাস, তাহলে আমাদের রোজাটা কবুল হয়েছে বলা যাবে। আর এটাই হলো পুরো রমাদানের শিক্ষা। যদি এই শিক্ষাটা আমি অর্জন করতে না পারি, ধারণ করতে না পারি, তাহলে রমাদানের রোজা আমার কোনো ফায়দা হয় নাই। কারণ রমাদান শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার নাম না। কারণ আমি যে আল্লাহকে দেখি নাই, আল্লাহকে না দেখে তার আদেশটা মানলাম, তার নিষেধটাকে আমি যথাযথভাবে এটাকে পালন করেছি। আমার উপর তার অনেক নিষেধাজ্ঞা আছে বাকি 11 মাস জুড়ে, আমার উপর তো অনেক আদেশ আছে 11টা মাস জুড়ে। আল্লাহ তো বললেন তাকওয়া অর্জনের মাস হলো এটা। পানাহার করলে কেউ দেখতো না, মানুষের চোখের আড়াল হয়ে এটা পান করা যেত, মানুষের চোখের আড়াল হয়ে খাবার গ্রহণ করা যেত, মানুষের চোখের আড়াল হয়ে অনেক কিছুই করা যেত, কিন্তু আমরা কিছুই করি নাই। এই সব থেকে বিরত নিজেকে রেখেছি,
শুধুমাত্র আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। এই ভয়টাই, এই অন্যায় থেকে বিরত থাকার যেহেতু যোগ্যতা আছে, আমার মন প্রস্তুত। এখন আপনাকে যদি উন্নত মানের খাবার দেওয়া, আপনি খাবেন না। কেন খাবেন না? ভাই আমি রোজা রেখেছি। আপনাকে যত শরবত দেওয়া হোক, সুমিষ্টি পানীয় দেওয়া হোক, আপনি খাবেন না। কেন খাবেন না? কারণ এই জন্য খাওয়া হবে না যে আমি রোজা রেখেছি। এই যে বাচ্চারা কথা বলতেছে, এই যে বিরত থাকা হলো শুধুমাত্র আল্লাহর ভয়ে, শুধুমাত্র আল্লাহর ভয়ে। তো মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, পানাহার থেকে বিরত থাকা, এসব থেকে আমরা বিরত থাকলাম আল্লাহর ভয়ে। আল্লাহ তাআলা তো আমাকে আরো কিছু অন্যায় করতে নিষেধ করেছে, এটা করা যাবে না, জুলুম করা যাবে না, সর্বপ্রকার জুলুম করা যাবে না, কোনো জুলুম করা যাবে না। তো আমাকে যে জুলুম করতে নিষেধ করা হয়েছে, সে জুলুম থেকে তো আমি নিজেকে বিরত রাখছি না। যে মন খাদ্য, কিন্তু দেহ কিন্তু খাদ্য চায়, দেহ খাদ্য চায়, দেহের অনেক কিছু চাহিদা আছে। এই দেহের এসব চাহিদাগুলো যদি আমি রমাদান মাসে আমার সামর্থ্য থাকা সত্ত্বেও শুধুমাত্র যে মহান স্রষ্টাকে আমি দেখি নাই, সেই স্রষ্টার একটা আদেশ এবং তার নিষেধ, এটাকে বাস্তবায়নের জন্য আমার দেহের চাহিদাকে আমি পূরণ করতে দেই না, আমার মন এই সিদ্ধান্ত নিচ্ছে যে আমার দেহের দৈহিক যে চাহিদাগুলো আছে, খাদ্য গ্রহণ আরো যা কিছু আছে, এগুলো আমি কেন গ্রহণ করছি না? কারণ আমার রব আমাকে নিষেধ করেছেন, এর জন্য আমাকে শাস্তি পেতে হবে, সেজন্য আমি খাদ্য গ্রহণ করছি না। তো রমাদান মাস পার হয়ে যাওয়ার পর আল্লাহ পাকের নিষেধ তো এটাও আছে যে কারোর উপর জুলুম করা যাবে না, অবিচার করা যাবে না, অন্যের সম্পদ লুণ্ঠন করা যাবে না, অন্যের ইজ্জতের উপর আক্রমণ করা যাবে না, অন্যের উপর আক্রমণ করা যাবে না, অন্যের জমিন দখল করা যাবে না, অন্যায়ভাবে অর্থ উপার্জন করা যাবে না। এই সমস্ত নিষেধাজ্ঞা তো রমাদানের পরবর্তী সময় আছে। তাহলে আমার মন, যেই মনটা দেহের চাহিদা পূরণের ক্ষেত্রে রমাদান মাসে নিজেকে বিরত রাখতে পেরেছে, সেই মনটা রমাদান পরবর্তী সময় কেন এই সমস্ত অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে পারবে না? যদি বিরত রাখতে পারে, তাহলে সিয়ামের শিক্ষা, রমাদানের শিক্ষা অর্জন হয়েছে। আর যদি সে মনটা সেভাবে প্রস্তুত না হয়, তাহলে মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, এটা বুঝে নিতে হবে আমার রমাদান কবুলই হয় নাই, আমার রমাদান শিক্ষা এটা অর্জন হয় নাই, এটা আমার অর্জন হয় নাই। এটাই হলো রমাদানের শিক্ষাটা। এই জন্য আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কেন? অন্যায় থেকে বাঁচার যোগ্যতা অর্জনের জন্য। এই যে আমি আগেও বলেছি, তাকওয়া অর্থ কি? আল্লাহ ভীতি, এইটা বলে। এর প্রকৃত অর্থটা এভাবে আসে না। তাকওয়া শব্দের অর্থই হচ্ছে অন্যায় থেকে বাঁচার যোগ্যতা অর্জন। অন্যায় থেকে বাঁচার যোগ্যতা যে হৃদয়ে ধারণ করতে পেরেছে, যে হৃদয় অর্জন করতে পেরেছে, সেই মুত্তাকি, আর তাকেই এটা অর্জনের নামই তাকওয়া বলা হয়। আর এটাই হলো রমাদানের বড় শিক্ষা। রমাদান মাসে আমি রোজা রাখলাম, তো রমাদান পরবর্তী সময় আমার দ্বারা, আমার মাধ্যমে বিভিন্ন অনাচার শুরু হয়ে যায়, রোজা কবুল হয়নি। যেমন ধরুন 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ রমাদানে পড়েছি, রমাদানের বাহিরে কি পড়বো না? রমাদানের বাহিরে তো আমাকে নামাজ পড়তে হবে, এটা তো ফরজ করা হয়েছে। এই শিক্ষাটুকু যদি আমি 1 মাস চর্চা করে, এটা রমাদানের প্রথম জুমায় বলেছি, প্রশিক্ষণের মাস, এটা প্রশিক্ষণের মাস ছিল। প্রশিক্ষণের এই কোর্সে আমরা ছিলাম সবাই 1টা মাস।
প্রশিক্ষণার্থীদের মনোযোগ ধরে রাখার জন্য, তাদের মনোযোগ যেন কোনোভাবেই বিচ্যুত না হয়, সেজন্য জাহান্নামের সবকটা দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে, জান্নাতের সবকটা দরজাকে খুলে দেওয়া হয়েছে, শয়তানকে কারাবন্দী করা হয়েছে। পৃথিবীতে আকাশ আল্লাহ পাকের রহমতের সবকটা দরজা খুলে দিয়েছেন। রহমত সবসময় পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। এক অনুকূল পরিবেশ ছিল এই প্রশিক্ষণের এই মাসটায়। শাওয়ালের চাঁদ ওঠা মাত্রই দেখবেন প্রশিক্ষণ যখন শেষ হয়, তখন প্রশিক্ষণার্থী যারা আছে তাদেরকে অনার দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়, গিফট দেওয়া হয়। তখন হাসি খুশিতে সবাই একে অপরের সাথে কোলাকুলি করে আস্তে আস্তে যার যার জায়গা মতো চলে যায়। এই প্রশিক্ষণের এই ছেলেটা দুষ্টমি করতেছে, কত বড় বেয়াদব! মসজিদে কি দুষ্টমি করার জায়গা? এই রমাদান মাস জুড়ে এই প্রশিক্ষণটা আমাদের ছিল। এই প্রশিক্ষণটা আমাদের রমাদান মাস জুড়ে ছিল। এখন এই রমাদানের সওয়ালের চাঁদ যখন উঠবে, তখন এই প্রশিক্ষণের শেষ, প্রশিক্ষণের সমাপ্ত। এখন এই যে আমরা যারা রোজাদার যারা ছিল, সবার জন্য একটা সম্মানীটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাওয়ালের চাঁদ যখন উদিত হয়, রমাদান মাস জুড়ে যত মানুষকে ক্ষমা করা হয়েছে, শাওয়ালের চাঁদ যে রাতে উঠে, সেই রাতে সে পরিমাণ মানুষকে ক্ষমা করে দেওয়া হয়। দেখুন ক্ষমার ঘোষণাটা কত! শাওয়ালের চাঁদ উঠার পরে এই মানুষগুলো যখন ঈদগাহে যায় ঈদের নামাজ আদায় করতে, আর ঈদের নামাজ শেষে তারা যখন বাড়ি ফিরে, হাদিসে আসছে নবমাত্র একেবারে সবেমাত্র ভূমিষ্ঠ হওয়া নবজাতক, তার যেমন কোনো গুনাহ নাই, অন্যায় নাই, অপরাধ নাই, মাসুম নিষ্পাপ শিশু বাচ্চার মতো নিষ্পাপ করে প্রত্যেক রোজাদারকে তার বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা। এজন্য আল্লাহ চমৎকার করে বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ। তোমাদের মধ্য থেকে যারা নাকি ওয়ালিতুকমিলুল ইদ্দাতা সংখ্যাটা যারা পূর্ণ করেছে, অর্থাৎ রমাদানের 30টা রোজা, রমাদান 29 হোক 30 হোক, রমাদানের এই সংখ্যাটা মাস জুড়ে যেই সিয়াম সাধনায় লিপ্ত ছিল, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর তাকবীরের ধ্বনি দিয়ে তারা ঈদগাহে যাবে, তো আল্লাহর বড়ত্ব প্রকাশ করবে। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এই একটা মাস জুড়ে সিয়াম সাধনার কারণে আল্লাহ পাক যেই হেদায়েত তাকে দিয়েছে, যে পথ নির্দেশনা সে পেল, যে পথ নির্দেশনা সে পেয়েছে, যে পথের দিশা সে পেয়েছে, ওই পথের উপর চলার কারণে সে আল্লাহ পাকের তাকবীর বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলে সে ঈদগাহে যাবে। লাআল্লাকুম তাশকুরুন, সে আল্লাহর কৃতজ্ঞ হবে যে আল্লাহ তুমি আমাকে সিয়াম সাধনা এই মাস জুড়ে আমাকে রোজা রাখতে সুযোগ করে দিয়েছো। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, যথাযথভাবে সবকিছু মেনে যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করেছে, অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সব আল্লাহ ক্ষমা করে দেন। রমাদান কোন সাধারণ মাস না। আল্লাহ এই মাসের ব্যাপারে, এই মাসের রোজার ব্যাপারে বললেন, এটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমার মধ্যে অন্যায় থেকে বাঁচার যোগ্যতা অর্জন করতে পারো। এই প্রশিক্ষণের মাসটাই হলো এটা। প্রশিক্ষণের মাসটাই এটা। আবার পুরস্কার কি? নামাজ আদায় করলে সওয়াব কি হবে এটা বলা আছে, হজের সওয়াব কি হবে এটাও বলা আছে, জাকাতের বিনিময়ে আমাকে পরকালে কি দেওয়া হবে সেটা বলা আছে।
কিন্তু রোজার প্রতিদান আমাকে আখিরাতে কি দেওয়া হবে সেটা কিন্তু আল্লাহ বলেন নাই, বরং এতটুকু বলেছেন as-sawmu লি, রোজা আমার জন্য তুমি রেখেছো, ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন এর প্রতিদান আমি তোমাকে দেব, নিজে দেব। এই পুরস্কারটা আল্লাহ নিজে দিবেন, এই পুরস্কারটা আল্লাহ নিজে দিবেন। এখানে উজ্জ্বল রাখা হয়েছে পুরস্কারটা কি দেওয়া হবে, কি যে আল্লাহ দিবেন সেটা আল্লাহ এখানে উজ্জ্বল রেখেছেন, কিন্তু দিবেন আল্লাহ তাআলা, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পুরস্কারটা আমি দেব। এটাকে মুহাদ্দিসিনে কেরাম আরেকটু উল্টা করে বলেন উজুজা বিহি, as-sawmu লি ওয়া আনা উজুজা বিহি, অর্থাৎ আরবি শব্দটাকে মারুফটাকে মাজহুল করে তখন এটার অনুবাদ কি হয়, রোজা আমার জন্য আর এই রোজার প্রতিদান বান্দা আমি নিজেই তোমার জন্য হয়ে গেলাম। রোজার প্রতিদান নাকি আল্লাহ নিজেই। এখন মুহতারাম হাজিরিন, এই রোজার ফজিলত এত, এই রোজার গুরুত্ব এত, আর এই রোজার ব্যাপারে আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তোমার অর্জন করার মুখ্য সময়টাই হচ্ছে অন্যায় থেকে বাঁচার যোগ্যতা অর্জনের মুখ্য সময় এবং মূল সময়টাই হলো রমাদান মাস। এখন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানা আমামাকুম, এখন আমার আপনার কাজ হচ্ছে যে আমরা একটু হিসাব করবে এখন এই রমাদান মাস জুড়ে আমি আপনি কি এটা অর্জন করতে পেরেছি, এই জিনিসটাকে আমার অর্জন হয়েছে, এটা কি আমার অর্জন হয়েছে নাকি হয় নাই, এটা আমাদের এখন চিন্তার বিষয়। এই চিন্তাটা আমরা কেউ করতে রাজি না। এই চিন্তাটা আমরা কেন করতে রাজি না? কারণ চিন্তা করলাম রমজান মাস আসছে আর চলে গেছে, তাই তো সামনের বছর ইনশাআল্লাহ। না মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, সময় যে সময়টা চলে গেছে এটা কখনো আর আসবে না। আমার আপনার জানা নেই আমি আরেকটু সময় পাবো কিনা, এটা একেবারে অনিশ্চিত, পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। আমার আপনার এই আগামী বছর বা আগামী সময়টা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। এই যে দেখুন তো আমরা কত কিছু ছাড়ছি, আবার নিজেকে মুসলিম বলে দাবিও করছি, আমার দাবির সাথে আমার বাস্তবতার কোনো মিল নেই, আর আমরা শুধু দোষারোপ করছি। আমরা শুধুই দোষারোপ না মেরে ভাই দোস্ত বুজুর্গ, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আমার পাপের বোঝা আপনার উপর চাপায় দেওয়া হবে না। ইমাম সাহেবের পাপের বোঝা মুসল্লির কাঁধে যাবে না, মুসল্লির পাপের বোঝা ইমামের কাঁধে যাবে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাপের বোঝা অধীনস্থদের উপর যাবে না, অধীনস্থদের পাপের বোঝা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাঁধে যাবে না। হ্যাঁ, যাবে কখন? যদি একে অপরের অন্যায়ের পার্টনারশিপ হয়। কিন্তু আমরা শুধু দোষারোপ করে যাচ্ছি, পরিবর্তনের কোনো চিন্তা ভাবনা আমাদের ব্যক্তি জীবনে নাই। অথচ রমজান মাস হলো তওবার মাস, এই মাসটা তওবার মাস, এই মাসে তওবা করতে হয়। এ তো ছিল আমাদের রমাদানের যে শিক্ষা কতটুকু অর্জন করতে পেরেছি, এখন এটা হিসাবটা মিলাতে হবে। এবার আসুন, ঈদের আনন্দ আসলে কার জন্য? ঈদের আনন্দ প্রকৃত পক্ষে যারা ওই শিক্ষাটা অর্জন করতে পেরেছে, রমাদানের ওই শিক্ষাটা যারা অর্জন করতে পেরেছে, তাদের জন্যই মূলত ঈদের আনন্দ। দেখেন না, হাজারো লাখো মানুষ, কোটি কোটি মানুষ ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য সব পথ পরিক্রমা সবকিছু মারিয়ে যার যার গন্তব্যে ফিরছে, যাচ্ছে সবাই,
ভালো, আসলে কি এগুলো আনন্দ নাকি বেদনার? আনন্দ কোনটা? আনন্দ তো সেটাই যখন আমার হৃদয় আমাকে বলবে, হ্যাঁ আমার মনে হয় এই রমাদানটা আমার জীবনটাকে পরিবর্তন করার একটা যে সময়, জীবনটাকে পরিবর্তনের যে একটা সুবর্ণ সুযোগ, সেই সুযোগটা আমি কাজে লাগাতে পেরেছি, আমার জীবনের মুডটাকে আমি ঘুরাতে পেরেছি, আমার যেটা অর্জনের কথা ছিল সেই অর্জনের ক্ষেত্রে আমি কিছুটা সফল হতে পেরেছি। তার জন্য ঈদের আনন্দ, তার জন্য ঈদের আনন্দ। অন্যদের জন্য ঈদের আনন্দ নয় শুধু দামি পোশাক আর খুব সুগন্ধি মেখে ঈদগাহে গেলে এটা এটা আনন্দের বা এটা উৎসব মাত্র। এটা আপনার জন্য বা আমার জন্য, এটা আমাদের জন্য আনন্দের নয়। আনন্দের জন্য ওই ব্যক্তির জন্যই আনন্দ যে রমাদানের শিক্ষাটা অর্জন করতে পেরেছে বা সেই শিক্ষা অর্জনের ক্ষেত্রে কিছুটা সফল হতে পেরেছে। হয়তো বলবেন হুজুর খুব কঠিন কথা বলছেন। হ্যাঁ, বিষয়টা আমি কঠিন করে বলছি না, কোরআন সুন্নাহ এইভাবেই বলেছে। এখন কিছু কিছু মানুষ বলে কি হুজুর এত কঠিন ওয়াজ করেন না। আরে ভাই, কঠিন করবো না, সহজ করতে করতে সবই গেল। সহজ করতে করতে নামাজ ছেড়ে দেওয়া হচ্ছে, আর কি ছাড়বে? রোজাও ছেড়ে দেওয়া হচ্ছে, আর কি আছে? আর কিছুই নেই। এই জন্য ঈদের আনন্দ ভাই, ঈদের আনন্দ তার জন্য যে নিজে এই সময়টাকে কাজে লাগাতে পেরেছে। এখন একটু হিসাবের বিষয় যে আসলে কি আমি কাজে লাগাতে পেরেছি কিনা। এই যে শাওয়ালের চাঁদ, এখন শাওয়ালের চাঁদ উঠবে, রমাদানের শেষ মুহূর্তে এসে কেনাকাটা এবং বিভিন্ন জিনিসের জন্য এই ঈদের প্রস্তুতি নিতে গিয়ে আমরা রমাদানের শেষের গুরুত্বটাকে একবারে মাথা থেকে একবারে চলে যায়। অথচ রমাদানের শেষ মুহূর্তটা রমাদানের শুরুর থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখবেন প্রশিক্ষণের শেষ বেলাও কিন্তু বারবার বলে, এই যে দেখেন আপনারা এলোমেলো করবেন না, ব্যাগটাকে এখনই গুছানো শুরু করবেন না, ফাইলপত্র এখনই গুছানো শুরু করবেন না। গুরুত্বপূর্ণ কথাগুলি কিন্তু ট্রেনিং এর শেষ দিকেই বলা হয়। আপনারা মনোযোগ দিয়ে কথাগুলিকে শোনেন, এগুলো বলা হয় কেন? এই শেষ সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি চিন্তা করে দেখুন তো, রমাদানের প্রথম দিন থেকে 29তম দিন পর্যন্ত যে পরিমাণ মানুষকে ক্ষমা করা হয়েছে, আজকে 30তম ইফতারিতে সে পরিমাণ মানুষকে ক্ষমা করে দেওয়া হবে। চিন্তা করতে পারছেন? একবার চিন্তা করে দেখুন তো। আর গোটা রমাদান জুড়ে যে পরিমাণ মানুষকে ক্ষমা করা হয়েছে, এক শাওয়ালের চাঁদ উঠার পরে সেই রাতে সে পরিমাণ মানুষকে ক্ষমা করে দেওয়া হবে। আবার ঈদগাহে যারা যাবে, সুবহানাল্লাহ, আজীব ক্ষমা। এখন সে ক্ষমার একটা তালিকাভুক্ত তো হয়, তালিকা তো আছে। আমার নামটা কি সে ক্ষমাপ্রাপ্তদের তালিকায় আছে না নাই? আমার নাম, আমরা কত তালিকাভুক্ত করার জন্য কত কিছু বলি না। সরকারি অনুদানের ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অনুদানের ক্ষেত্রে বলি না কত সুপারিশ, তালিকাভুক্তি হওয়ার জন্য কত ধরনের সুপারিশ, কত ভাবে আমরা চেষ্টা করি যে নিজের নামটা বা নিজের প্রতিষ্ঠান নামটা খালি যেন একটু তালিকাভুক্ত হয়, কত কিছু করি। এই চিন্তা কি আমার মাথায় আছে যে আমি একজন মানুষ, আমি পাপিষ্ঠ, আমার নামটা কি তালিকাভুক্ত হয়েছে কি ক্ষমাপ্রাপ্তদের? আল্লাহ যে বিশাল তালিকা করলেন, আমার জীবন থেকে কতগুলো রমাদান চলে গেছে, কারো জীবনে 25টা, কারো জীবনে 20টা, কারো জীবনে 30টা, এতগুলো রমাদান আমার জীবন থেকে অতীত হয়েছে। আমার এই রমাদানগুলোতে আমার নামটা কি ক্ষমাপ্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্তি হয়েছে কিনা? এই প্রশ্নটা আমাদের কয়জনের মাথায় আছে? ও মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, রমাদান মাস চলে যাচ্ছে, চলে যায়,
রমাদান মাসে আপনি 10টা মিনিট একান্তে একাগ্র চিত্তে বসে চোখের পানি ছেড়ে কেঁদেছেন কি আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি একাগ্র চিত্তে বসে নিজের জীবনের সমস্যা, অন্যটা বাদ দেন, নিজের জীবনের সমস্যার কথা মাথায় নিয়ে আল্লাহর কাছে কি একটু মনোযোগ হয়ে নিজের ভুল, নিজের সব কিছু সামনে কি একটাবার কেঁদেছেন? আমরা কি কেঁদেছি যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে? দেখুন তো, আমার সন্তান অসুস্থ হলে মনে ব্যথা লাগে, প্রিয়জন অসুস্থ হলে মনে ব্যথা লাগে, বাবা মায়ের কোনো সমস্যা হলে ব্যথা লাগে, অন্যের কথা শুনে ব্যথা লাগে। নিজের এত সমস্যায় জর্জরিত আমি কি কেঁদেছি আল্লাহর কাছে? কতক্ষণ কেঁদেছি? 10টা মিনিট। 10 মিনিটের জন্য কেঁদেছেন? আপনি নিজেকে ইস্তাফতি নাফসাক, নিজের মনকে জিজ্ঞেস করুন, সেই কান্নাটাকে আপনার হৃদয়কে এতটুকু সাড়া দিয়েছে? হ্যাঁ, তোমার এই ডাকটা কবুল হয়েছে। বা আপনি কি এই কান্না করে কি নিজেকে একটু তৃপ্তি বোধ করেছেন? যাক, আমি আল্লাহর কাছে কবুল হোক বা না হোক আমি একটু বলতে পেরেছি। আরে ভাই শোনেন, একটা জিনিস পাওয়ার জন্য আমরা কি বলি না, আমি অনেক দৌড়েছি, একেবারে সর্বোচ্চ পর্যায়ে গেলাম, চেষ্টা তো আমারটা আমি করছি, আর হয়তো কয় ভাই কিছু করার নাই, আমি সর্বোচ্চ যতটুকু যেতে হয় এই কাজটা পাওয়ার জন্য আমি সেই পর্যন্ত দৌড়াদৌড়ি করেছি, এখন পাইছি না, কিছু করার নাই। আমরা কি এতটুকু কান্না করতে পেরেছি যে আমি মন খুলে কাঁদলাম, মালিক আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছাড়া তোমার অনেক বান্দা আছে যে তোমাকে সেজদা করে, তোমাকে রুকুও করে, তোমাকে ডাকে, তাদের জবান পবিত্র, তাদের চক্ষু পবিত্র, তাদের নাক পবিত্র, তাদের কপাল পবিত্র, আমার সবকিছুই নাপাক, আমি সব ভুল করেছি, ভুলের বিশাল তালিকা আমার অন্যায়ের তালিকার চেয়ে তোমার অনেক প্রিয় বান্দা আছে যাদের অন্যায়ের তালিকাটা আমার চেয়ে অনেক খাটো, অনেক ছোট। তোমার তো আছে বান্দা যারা তোমার প্রিয়, কিন্তু আমার তো তুমি ছাড়া কেউ নাই যে আমি আরেকজনের কাছে যাব। তুমি ছাড়া তো আমার কেউ নাই, আমি কার কাছে যাব? কিন্তু আমাকে ছাড়া তোমার জান্নাতে অনেক লোক আছে, তুমি তাকে নিবা, আমার উপায়টা হবে কি? একজন কবি বলেন কি জানেন, যে তুমি বারংবার সেই কড়া নাড়ো। একটা ঘটনা মনে পড়ছে, আপনাদেরকে বলি। দেখুন, একদম গতকালকের ঘটনা। এক বাবা, তার মেয়ে মাত্র ইন্টারে পড়ে, সেকেন্ড ইয়ারে, রমাদানের শুরুতে অন্যের একটা ছেলের বয়স 16, মেয়ের বয়স 17, 16 বছরের ছেলের সাথে মেয়েটা ভেগে চলে গেছে, এক মেয়ে এক ছেলে। এখন মেয়েটা যখন ঘর থেকে চলে গেল, বাবা অস্থির যে আমি মেয়ে ছাড়া থাকবো কিভাবে, মেয়ে ছাড়া থাকতে পারবে না। মেয়েও হোস্টেলে চলে গেছে, বাবার কথা হচ্ছে এটা এই সম্পর্ক মেনে নিবেই না। গতকালের আগের দিন মেয়ে শুধু বাবাকে ফোন করেছে, বাবা আমি বাসায় ঈদ করব। বাবা বলছে ঠিক আছে আয়। মা বলতেছে না, আমি এটা মেনে নিতে পারি না। তখন বাবা তার মেয়ের মাকে বলতেছে তুমি কেমন পাষাণ, মেয়ে আমাকে ফোন করেছে, আমি থাকতে পারি নাই, আমি তাকে বাড়িতে আসতে বলছি, আমি এত কঠোর ছিলাম, তবুও আমি মেয়ের ফোনটা যখন বেজে উঠেছে আমি তাকে বলছি বাসায় আয়, তুমি কেন পারো না, তুমি তো মা। এই কথাটা এখন এই জন্য মনে হয়েছে, সে বাবার ক্রোধ রাগটা কতটা ছিল আমি দেখেছি। তা আমি তখন বললাম দেখেন, আপনার মেয়ের একটা ফোন আপনার রাগটাকে নিভিয়ে দিয়েছে, ঠান্ডা হয়ে গেছে, আপনি তাকে কত কিছুই না করতে চেয়েছেন। কিন্তু এখন এই যে একটা ফোন আপনাকে এতটুকু নরম করে দিল, আর আল্লাহ কত মহান, কত বড়, কত মহান,
বান্দা যদি আল্লাহর কাছে একটু বলে, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে তুমি ছাড়া ক্ষমা করবে কে? তুমি ছাড়া তো কেউ নাই আমার। তখন আল্লাহ পাকের ওয়াদা, বান্দা যদি একেবারে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেয় যে ভুল করবে না, লজ্জিত হয় আর আমার কাছে সে বলে আমার কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন বান্দারে তোর সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দেই, যত ভুল আছে সব ক্ষমা করে। শুধু তা না, আপনি একটা তালিকা করেছেন, এই যে আমরা তালিকা করলে অনেক সময় পেন্সিলে যে রাবার দিয়ে এটা মুছে ফেলি না, কি বলেন মুছে কিনা? মুছে ফেলি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে এটা মুছে ফেল, অন্যটা মুছে ফেল। তখন ফেরেশতারা শুধু অপেক্ষায় থাকে, যাই আল্লাহ শূন্য জায়গাটা কি করবো, শূন্য জায়গাটা কি করবো, হাদিসে আসছে। তখন আল্লাহ বলে আর এই জায়গাটা তার পুণ্য দিয়ে ভরপুর করে দে। এটা এই শূন্যস্থানটা আল্লাহ রাখতে চান না, কারণ আমার চোখের পানি, আমার অনুতপ্ত হওয়াটাকে আল্লাহ তাআলা এই শূন্যস্থানটা, যেটা অন্যায় দিয়ে পূরণ ছিল, সে অন্যায়টাকে মুছে ফেলে, মুছে দিয়ে শূন্যস্থানটাকে, যে যত বড় অন্যায় ছিল ঠিক তত বড় পুণ্যের সওয়াব যেটাকে পূরণ করে দেয় আল্লাহ তাআলা। এটা হাদিস। আমরা কোথায় আছি মুহতারাম হাজিরিন? এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনি মনে করছেন রমজান তো শেষ না। দুনিয়ার আপনি যদি ভাবেন যে সারা মাস ট্রেনিং করলাম না, মাত্র 6-7 ঘন্টা বা এই তো কিছু সময়, মাত্র 4-5 ঘন্টা সময় আছে, ট্রেনিং এর শেষ মুহূর্তে কি আমাকে এত কিছু দেওয়া হবে? দুনিয়ার হিসাবটা কিন্তু ভিন্ন। দুনিয়ার সব হিসাব কিন্তু আখিরাতের সাথে মিলে না। ট্রেনিং এর প্রশিক্ষণের এই মাসে শেষ মুহূর্তে এসেও যদি আমি সিদ্ধান্ত নিই আল্লাহ ভুল করেছি, আমাকে তুমি মাফ করে দাও, এই রমাদান আমি সুযোগটাকে কাজে লাগাতে পারি নাই, আমি ভবিষ্যতে লাগাতে চাই, আমাকে ক্ষমা করে দাও, আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমি সব ভালো করব, আগামী রমজান পর্যন্ত আমাকে পুণ্যবান বান্দা হিসেবে তুমি কবুল করে নাও, সুস্থতার সাথে সেই রমজান পর্যন্ত আমাকে হায়াত দাও, আমি যেন ভালো কাজ করতে পারি। আল্লাহ পাকের ওয়াদা, বান্দা তুই এতটুকু সিদ্ধান্ত নে, আমি তোর দোয়াকে কবুল করব, তোর হায়াত যদি সে পর্যন্ত থাকে তাহলে তুই পাবি, নয়তো তোর পুণ্য, তোর যেহেতু ইচ্ছা, তোর সিদ্ধান্ত, তোকে পুণ্যের সওয়াব দিয়ে দেওয়া হবে। এই সিদ্ধান্ত আমাদের নিতে পারে না। মুহতারাম হাজিরিন, পরিবর্তনের সময় সবাই পরিবর্তন চায়, কিন্তু ব্যক্তি জীবনে পরিবর্তনটা আমরা চাই না। ভাই পরিবর্তন হতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই হতে পারবো না ভাই। দেখুন আমি ছাড়া আল্লাহ অনেক বান্দা আছে। কি বলেন আছে না? কি বলেন আছে না? আপনাকে ছাড়া, আমাকে ছাড়া আল্লাহর হাজার হাজার কোটি কোটি প্রিয় মানুষ আছে, আছে না ভাই? বলেন আছে না? নাই আছে। কিন্তু আল্লাহ ছাড়া কেউ আছে না? আল্লাহ ছাড়া কেউ নেই। অকরাইল বাবা মুলিহান মুদমিনা মান আদামাল করলা বুদ্দাইয়াসিন। এজন্য এই দরজা আমাকে কড়া নাড়তে হবে। বাবার কাছে মেয়ের একটা ফোন বেজে ওঠার কারণে যদি শক্ত পাথরের হৃদয়টা বিগলিত হয়ে যদি মোমের মতো হয়ে যেতে পারে, একেবারে গলে যাওয়া মোমের মতো হয়ে যেতে পারে, কাদা মাটির মতো যদি হয়ে যেতে পারে, যে আল্লাহ মানুষকে বানাইলেন, যে আল্লাহ মানুষকে হাজারো ক্ষমা করতে রাজি, যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার জন্য রমাদানের এই শেষ দশকটাকে, পুরা মাসটাকে, শেষ মুহূর্তটাকে, এমনকি শাওয়ালের চাঁদ ওঠা মাত্রই ক্ষমার ঘোষণা হতে থাকে, সেই সুযোগটা আমি কেন গ্রহণ করব না? সেই রবের পানে আমি কেন ছুটে যাব না? সবাই ছুটে যেতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত।